আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তাহাজ্জুদের নামাজ। রাতের গভীর নিস্তব্ধতা, যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন একদল বান্দা জেগে ওঠে। তারা জেগে ওঠে এক বিশেষ ইবাদতের জন্য, যা তাদের আত্মাকে আল্লাহর সাথে এক গভীর বন্ধনে আবদ্ধ করে। এটি হলো তাহাজ্জুদ নামাজ। এই নামাজ কেবল একটি নফল ইবাদত নয়, এটি যেন এক অলৌকিক চাবিকাঠি যা জীবনের কঠিনতম তালাগুলো খুলে দেয় এবং অসম্ভবকে সম্ভব করে তোলে। তাহাজ্জুদ, যা কিয়ামুল লাইল বা রাতের নামাজ নামেও পরিচিত, ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল ইবাদত। এটি আত্মিক উন্নতি ও ব্যক্তিগত পরিবর্তনের এক অসাধারণ মাধ্যম। যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আল্লাহ প্রিয় বান্দারা নিজেদের আরাম ত্যাগ করে তার সামনে দাঁড়িয়ে যায়। এই সময়েই বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে, আর তখনই ঘটে যায় জীবনের অলৌকিক পরিবর্তন। আমাদের জীবনে কত শত কঠিন পরিস্থিতি আসে, দুশ্চিন্তা, হতাশা, ব্যর্থতা, এসব আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। তাহাজ্জুদ নামাজ আত্মাকে শক্তিশালী করে, অন্তরকে নরম করে এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি করে। এটি দুশ্চিন্তা কমায় এবং ধৈর্য ও সহনশীলতা বাড়ায়। যখন আপনি রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে দাঁড়ান, আপনার অন্তর থেকে সকল ভার নেমে যায়। আপনি অনুভব করেন এক অনাবিল শান্তি, যা দিনের বেলায় হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে স্থির রাখে। এই আত্মিক শক্তি আপনাকে কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে সাহায্য করে, আর তখন কঠিন কাজগুলো সহজ মনে হতে শুরু করে। তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য উপায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম। তিনি আরও বলেছেন, তোমরা রাতের নামাজকে আঁকড়ে ধরো, কারণ এটি তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যেস ছিল। এটি তোমাদের রবের নৈকট্য এনে দেয়, গুনাহ মাফ করে এবং পাপ থেকে রক্ষা করে। জামে তিরমিজি। যখন আপনার গুনাহ মাফ হয়ে যায় এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করেন, তখন আপনার জন্য সকল বাধা দূর হয়ে যায়। আল্লাহর সাহায্য আপনার সাথে থাকে, আর তার সাহায্য থাকলে কোনো কাজই কঠিন থাকে না। তাহাজ্জুদের সর্বোত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো যে আমাকে ডাকছো? আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইছো? আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইছো? আমি তাকে ক্ষমা করে দেব। যখন আপনি এই পবিত্র সময়ে আল্লাহর কাছে আপনার মনের কথা বলেন, আপনার সকল আশা আকাঙ্ক্ষা তুলে ধরেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। কত মানুষ তাদের জীবনের কঠিনতম মুহূর্তে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাহায্য পেয়েছেন। অসুস্থতা থেকে মুক্তি, অভাব থেকে সচ্ছলতা, জটিল সমস্যা থেকে সমাধান, এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে তাহাজ্জুদের মাধ্যমে অলৌকিকভাবে পরিস্থিতি পাল্টে গেছে। কাব আল আহবার রাহিমাহুল্লাহ বলেছেন, ফেরেশতারা আকাশ থেকে তাহাজ্জুদ আদায়কারীদের দিকে এমনভাবে তাকান যেমন তোমরা আকাশের তারাদের দিকে তাকাও। এই নামাজ আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে আপনার দোয়া সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহাজ্জুদ নামাজ আপনাকে আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শিখায়। যখন আপনি রাতের অন্ধকারে একা আল্লাহর সামনে দাঁড়ান, তখন আপনার বিশ্বাস আরও দৃঢ় হয় যে তিনিই একমাত্র সত্তা, যিনি সব কিছু করতে সক্ষম। এই বিশ্বাসই আপনাকে অসম্ভবকে সম্ভব করার সাহস যোগায়। আপনার অন্তর থেকে সকল ভয় ও সংশয় দূর হয়ে যায়, আর আপনি আল্লাহর অসীম কুদরতের উপর ভরসা করে এগিয়ে যান।
তাহাজ্জুদ নামাজ সত্যি এক মিরাক্কেল। এটি শুধু একটি নামাজ নয়, এটি আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত কথোপকথন, আপনার আত্মিক পরিশুদ্ধি এবং আপনার জীবনের সকল অসম্ভবকে সম্ভব করার এক শক্তিশালী মাধ্যম। আসুন আমরা এই বরকতময় ইবাদতকে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ করে নিই। রাতের নিস্তব্ধতাকে কাজে লাগিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করি এবং আমাদের জীবনের সকল কঠিন ও অসম্ভব কাজকে তার সাহায্যে সহজ ও সম্ভব করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ আদায়ের তৌফিক দান করুন এবং আমাদের সকল নেক দোয়া কবুল করুন। আমিন।